প্রতিষ্ঠানের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিরুদ্ধে যে ধরনের দুর্নীতির অভিযোগ দেশের সামনে, মানুষের সামনে, বিশ্বের সামনে আসছে, তাহলে এই প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা তো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এটা তো কোনো জাতির জন্য কাম্য হতে পারে না। এইটার উপরে আমাদের আগামী দিনের আন্দোলনে এটার প্রতিফলন থাকবে। দ্রব্যমূল্য, চরম দুর্নীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের ভারতের সাথে যে চুক্তি করেছে, এই চুক্তির মাধ্যমে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর যে আঘাত হানা হয়েছে এবং বাংলাদেশের সার্বিক ক্ষেত্রে আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্বের মাধ্যমে একটি মুক্ত স্বাধীন দেশ হিসাবে আমরা যে সামনের দিকে এগিয়ে যাব, আমাদের পররাষ্ট্র নীতি সহ এগুলো আজকে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এই যে কোটা বাতিলের আন্দোলনের তারা প্রতিপক্ষ হিসাবে কেন দাঁড়াচ্ছে এটা কিন্তু বুঝতে হবে। আপনি দেখেন এই কিছুদিন ধরে একটা নিউজ আসছে, পিএসসি পাবলিক সার্ভিস কমিশনে প্রশ্নপত্র ফাঁস। তাহলে প্রশ্নপত্র ফাঁসটা যদি আপনি ধরেন, তার মানে যারা প্রশ্নপত্র ফাঁস করে আজকে যেসব পদে বসে আছে বিভিন্ন জায়গায়, এটা তো এই পদগুলো ওরা দখল করেছে, হাইয়েস্ট বিডার হয়েছে, সবচেয়ে বেশি পয়সা দিয়েছে, সবচেয়ে বেশি পয়সা দিয়ে হাইয়েস্ট বিডার হয়েছে এবং পদগুলো দখল করে দিয়েছে। অর্থাৎ মেধাবী ছাত্ররা এখানে যেতে পারেনি। এটা তো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, মনে করেন তার বাইরে যে পদগুলি পূরণ হয়েছে, এগুলো তো মূলত সব দলীয়, তাদের দলীয় বিবেচনায় এই পদগুলো তারা পূরণ করেছে। সুতরাং দলীয় বিবেচনার মাধ্যমে আরেকটা শ্রেণী গেল, একটা হচ্ছে হাইয়েস্ট বিডাররা দখল করলো, আরেকটা হচ্ছে দলীয়, আর হচ্ছে কোটা ব্যবস্থার মাধ্যমে। কোটা ব্যবস্থার মধ্যে মুক্তিযোদ্ধাদের মধ্যে কত ধরনের মুক্তিযোদ্ধা ইতিমধ্যে আপনারা পত্র পত্রিকায় দেখেছে, এরাও কিন্তু সুবিধা পায়, কিন্তু সবগুলো আবার দলীয় বিবেচনায়, সবগুলো আবার দলীয় বিবেচনায়। তাহলে তারা কোটা ব্যবস্থার পক্ষে থাকবে না কেন? এরা তো সবকিছু, দেশের সবকিছু যেভাবে লুটপাট করছে, বাংলাদেশের চাকরি তো তাদের সেই দখল তারা রাখতে হলে কোটা ব্যবস্থায় যে ব্যবস্থা তারা রেখেছে, এই ব্যবস্থা তাদেরকে রাখতে হবে। আরেকটা জিনিস বলি ছাত্রদেরকে, কোটা ব্যবস্থা বাতিল করেও আপনারা কিন্তু চাকরি পাওয়ার খুব সুযোগ নাই, আপনার মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই। এটা পুরো দলীয়করণ হয়ে গেছে, এমন দলীয়করণ হয়েছে, কোটা ব্যবস্থা বাতিল করেও কিন্তু আপনারা মেধার ভিত্তিতে চাকরি পাবেন না। পাবেন তখনই যখন একটি গণতান্ত্রিক শক্তি দেশের ক্ষমতায় থাকবে, একটি নির্বাচিত সংসদ দেশে থাকবে, যারা আপনাদের কাছে দায়ী থাকবে, জনগণের কাছে দায়ী থাকবে, জবাবদিহি থাকবে, দায়বদ্ধ থাকবে। তখনই কিন্তু আপনাদের আগামী দিনে মেধার ভিত্তিতে চাকরিতে যাওয়ার সুযোগ থাকবে। এই জন্য আমি বলছি, আপনারা কোটার জন্য আন্দোলন করছেন, আপনাদের প্রতি শুভেচ্ছা, কিন্তু আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনে আপনাদের প্রতি নির্বাচিত সরকার যদি আপনারা করতে না পারেন, যারা আপনার কাছে দায়বদ্ধ থাকবে, এই ধারা কিন্তু অব্যাহত থাকবে।